হ্যালো বন্ধুরা, বেঙ্গলি মিস্ট্রিয়ার শোতে তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদেরকে দুটি ভয়ঙ্কর ঘটনা সম্বন্ধে বলতে চলেছি। প্রথম যে গল্পটি তোমাদেরকে বলবো সেটি দ্য রেককে নিয়ে, ও দ্বিতীয় গল্পটি মারমিটকে নিয়ে। প্রথম ঘটনাটি অলিভিয়া নামের একজন মহিলার সাথে ঘটেছিল। তো পুরো ঘটনাটি আমি অলিভিয়ার বক্তব্য অনুসারে বলবো। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, আমার নাম অলিভিয়া। আমি আমেরিকার ফেয়ারব্যাঙ্কস শহরে থাকি। আজ আমি তোমাদেরকে আমার সাথে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ও মর্মান্তিক ঘটনা সম্বন্ধে বলতে চলেছি। এই ঘটনাটি আমার সাথে প্রায় 2 বছর আগে ঘটেছিল। তো একদিন গরমকালে আমি ও আমার 5 বছরের মেয়ে পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম। সারাদিন ঘুরে বেড়িয়ে আমি ও আমার মেয়ে দুজনেই খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তাই সেই দিন রাতে আমরা দুজনেই তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম। আমি শুয়েছিলাম একটি ঘরে ও আমার মেয়ে শুয়েছিল পাশের ঘরের দোলনাতে। তো সেই দিন রাতে আমি 2টোর সময় একটি শব্দ পাই। আমি মনে করেছিলাম হয়তো আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। তখন আমি ভাবলাম উঠে আমার মেয়ের কাছে যাই। তখন আমি উঠে বসলাম। উঠে বসতেই আমি দেখতে পেলাম খাটের থেকে কিছুটা দূরে একটি কুকুরের দেহ পড়ে আছে। দেখে মনে হচ্ছিল অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন আমি ঘরের লাইট জ্বালিয়ে দিই। লাইট জ্বালাতেই আমি দেখতে পাই ওটি কোনো কুকুর না। কুকুরের মতো দেখতে একটি জীব, কিন্তু সে এখনও জীবিত। আমি লাইট জ্বালাতেই সে 2 পায়ে উঠে দাঁড়ালো। তার উচ্চতা হবে প্রায় 6 ফুট। তার গায়ে কোনো লোম ছিল না, চোখ ছিল নীল রঙের। প্রথমে সে দাঁড়িয়ে থেকে আমাদেরকে দেখছিল, কিন্তু হঠাৎই সে দৌড়ে আমার মেয়ের ঘরে চলে যায়। তাই দেখে আমি মেয়ের জন্য চিন্তিত হয়ে উঠি। কিন্তু আমি উঠে মেয়ের ঘরে যেতে পারছিলাম না, কারণ আমার পা একেবারে অবশ হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর আমার মেয়ের কান্নার আওয়াজ শুনতে পাই। তখন অনেক কষ্টে আমি আমার মেয়ের কাছে যাই। গিয়ে দেখি সারা ঘর রক্তে ভেসে গেছে। ও ওই জিপটি তখন প্রায় 20 ফুট দূরে দাঁড়িয়ে রয়েছে। আমাকে দেখার পরে সে পালিয়ে গেল। আমি আমার মেয়েকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাই, কিন্তু ডাক্তাররা তাকে বাঁচাতে পারেনি। এই ঘটনাটি আমেরিকার অনেক নিউজ শোতে দেখানো হয়েছিল। একদিন কানাডা থেকে একজন আমার সাথে দেখা করতে আসে। ও ওই জিপটির বিবরণ জানতে চায়। সে বলে ওটি রেক ছিল। ওই জিপটি প্রত্যেক মানুষ জীবনে একবারই দেখে, কারণ জিপটির সাথে যারই দেখা হয় জিপটি তাকে মেরে ফেলে। এই জিপটি আমেরিকা ও কানাডায় দেখতে পাওয়া যায়। প্রথম গল্পটি এই পর্যন্ত। চলো দ্বিতীয় গল্পটি শুরু করা যাক। দ্বিতীয় ঘটনাটি অ্যাডাম নামের একজনের সাথে ঘটেছিল। তো পুরো ঘটনাটি আমি অ্যাডামের বক্তব্য অনুসারে বলবো। বন্ধুরা, আমার নাম অ্যাডাম। আমি ফ্রান্সের বাসিন্দা। পেশায় আমি একজন বৈজ্ঞানিক। আমি গভীর সমুদ্রের তলায় থাকা জীবদের নিয়ে গবেষণা করি। এই জন্য আমাকে সবসময় পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জাহাজে করে ঘুরে বেড়াতে হয়। তো 2010 সালে আমি ও আমার টিম কেরগুলেন দ্বীপের কাছে ওই স্থানের জীবজগৎ সম্বন্ধে গবেষণা করছিলাম। তো একদিন সকালে আমি ডাইভিং স্যুট পরে সাথে ক্যামেরা নিয়ে সমুদ্রের জলে নেমে পড়ি, সমুদ্রে থাকা নানা প্রজাতির মাছ ও অন্যান্য জীবেদের ছবি তুলতে। নামার কিছুক্ষণ পর আমি কয়েকটি হাঙর দেখতে পাই ও তাদের ছবি তুলতে থাকি। ছবি তুলতে তুলতে হঠাৎ দেখতে পাই কয়েকটি মারমিট বা জলপরি। তাদেরকে দেখে আমি খুশি হওয়ার পরিবর্তে ভয় পেয়ে যাই, কারণ তাদের দেখতে ছিল খুবই ভয়ঙ্কর। আমরা মুভিতে যেরকম জলপরি দেখতে পাই সেই রকম ছিল না। তাদের উপরের ভাগ মানুষের মতো ছিল ও নিচের ভাগ ছিল মাছের মতো। হাত মানুষের মতো, হাতের আঙুল মানুষের চাইতে বড়। তাদের কান ছিল খুবই বড়। তাদের হাতে ছিল ধারালো অস্ত্র। আমি এইসব দেখছিলাম, ঠিক সেই সময় সেই জলপরীরা একটি হাঙরের উপর আক্রমণ করে ও হাঙরটিকে ছিন্নভিন্ন করে দেয়। তাদের শক্তি দেখে আমি হতবাক হয়ে যাই ও ভাবতে থাকি আজই আমার জীবনের শেষ দিন। এরা কয়েক সেকেন্ডের মধ্যে একটি হাঙরকে মেরে ফেললো
তো শক্তিতে এদেরকে আমি কখনোই হারাতে পারবো না। কিছু সময় পর সেই জলপরীরা মৃত হাঙরটিকে নিল। ও আমার দিকে কিছুক্ষণ ভালোভাবে তাকিয়ে দেখল। ও পেছনে ফিরে চলে গেল। আমি সেই সময় তাদের কয়েকটি ছবি তুলে নিই। তারপর আমি জাহাজে উঠে আমার টিমের লোকেদের সেই ঘটনা সম্বন্ধে বলি। তারা কেউই আমার কথা বিশ্বাস করছিল না। তখন আমি তাদেরকে সেই ছবিগুলো দেখাই। তারপর তারা ঘটনাটি বিশ্বাস করে। আমি খুব আনন্দে ছিলাম ও ভাবছিলাম এই ছবিগুলি দ্বারা প্রমাণ করে দেব যে সত্যিই এই পৃথিবীতে জলপরি আছে। কিন্তু ফ্রান্সে ফিরে আসতেই কিছু পুলিশ আমার সাথে দেখা করতে আসে। ও আমার সেই ছবিগুলি নিয়ে নেয়। ও আমাকে বলে এই ঘটনাটি সম্বন্ধে কাউকে কিছু না বলতে। যদি আমি কাউকে কিছু বলি তো আমাকে সারা জীবন জেলের ভেতর কাটাতে হবে। আমি ভাবতে শুরু করি পুলিশকে এই ঘটনা সম্বন্ধে কে বলল। পরে জানতে পারি আমারই এক টিম মেম্বার পুলিশকে এই ঘটনা সম্বন্ধে জানিয়েছিল। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। উপস্থিত হব পরবর্তী ভিডিও নিয়ে। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি লাইক ও শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন পেতে।